नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। सिঁদুর দিয়ে করুন এই সহজ টোটকা। এই টোটকাটি করলে থামবে কলহ, উন্নত হবে আর্থিক পরিস্থিতি। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সিঁদুর দিয়ে কি সেই সহজ টোটকা যা সংসারের উন্নতি হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর ব্যবহার করলে জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যশ লাভ করতে, আর্থিক বাধা দূর করতে, দাম্পত্য সুখের জন্য সিঁদুরের টোটকা বিশেষ উপযোগী। জেনে নিন কিভাবে সিঁদুর ব্যবহার করলে সব বাধা দূর হবে। হিন্দু ধর্মের প্রতিটি বিবাহিত স্ত্রীর সিঁদুর লাগানোর বিধান রয়েছে। সধবাদের চুল ধোয়ার পর গৌরীকে সিঁদুর অর্পণ করে তা থেকেই প্রথমে সামান্য সিঁদুর লাগানো উচিত। এর ফলে গৌরীর আশীর্বাদ লাভ করা যায়। সুখ সমৃদ্ধি ও উন্নতির কামনায় প্রত্যেক ব্যক্তি নিজের জীবনে কামনা করে থাকেন। সমস্যা থেকে মুক্তি, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকেন সকলেই। কিন্তু সুখ ও দুঃখ এই দুই মিলেই জীবন। অনেক সময় পরিস্থিতি ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। বহু চেষ্টা সত্ত্বেও সাফল্য অর্জন বা সমস্যা থেকে মুক্তি লাভ করে ওঠা যায় না। তবে জ্যোতিষশাস্ত্র এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে যা পালন করলে দেবী ও দেবতাদের আশীর্বাদ ব্যক্তির উপর থাকে এবং তারা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হিন্দু ধর্ম ও জ্যোতিষে সিঁদুরের নানান উপায়ের উল্লেখ রয়েছে যা পালন করলে জীবনে আনন্দ ও উন্নতির আগমন ঘটতেও পারে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। এছাড়াও হিন্দু ধর্মে সূর্যকে দেবতা জ্ঞানে পূজা করা হয়। কোষ্ঠীতে সূর্য মজবুত হলে ব্যক্তি সূর্যের মতোই উজ্জ্বল হয়, যশ লাভ করে, এমনকি পিতা ও পুত্রের সম্পর্ক মাধুর্য আসে। যশ কীর্তি লাভ করতে অথবা বাবার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইলে আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি এবং সেই ঘটিতে পরিপূর্ণ করে জল দেবেন এবং সেই জলের মধ্যে সামান্য সিঁদুর মিশিয়ে দেবেন এবং নিয়মিত অর্থাৎ প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে সেই এক ঘটি জল সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে কিন্তু বাবা ছেলের সম্পর্ক অনেক মজবুত হবে এবং যশ কীর্তি লাভ অনেক তাড়াতাড়ি করবেন। সেই কারণে এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। এছাড়াও আর্থিক লোকসান, ঋণের বোঝা অথবা আর্থিক পরিস্থিতি দুর্বল হলে তিলের তেলে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে অর্পণ করুন। 5টি মঙ্গলবার বা 5টি সোমবার এই উপায় করা উচিত। এই উপায় করলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই কারণে বাড়ির আশেপাশে যদি বজরংবলীর মন্দির থাকে তাহলে আপনারা ঠিক 5টি মঙ্গলবার বা 5টি সোমবার অবশ্যই তিলের তেলে সিঁদুর মিশিয়ে বজরংবলীর কাছে যাবেন এবং খুবই ভক্তি সহকারে সেটি অর্পণ করবেন। এতে কিন্তু আপনাদের সকল সমস্যা, ঋণের বোঝা দূর হয়ে যাবে। বন্ধুরা, দাম্পত্য জীবন সুখের করতে অবশ্যই এই নিয়ম মেনে চলুন। বলা হয়েছে হিন্দু ধর্মে প্রতিটি বিবাহিত স্ত্রী সিঁদুর লাগানোর বিধান রয়েছে। সধবাদের চুল ধোয়ার পর প্রথমেই গৌরী মাকে সিঁদুর অর্পণ করে তা প্রথমেই সামান্য সিঁদুর লাগানো উচিত। এর ফলে গৌরী মায়ের আশীর্বাদ লাভ করা যায়। দাম্পত্য জীবনের আনন্দের আগমন ঘটে। মনে করা হয় স্বামীর স্বাস্থ্য ও ভালো থাকে। আবার দাম্পত্য জীবনের ভালোবাসার বৃদ্ধির জন্য স্বামীর বালিশের তলায় কাগজের সিঁদুর মুড়ে রেখে দিন। সকালে সেই সিঁদুর মোড়া কাগজ ফেলে দেওয়া উচিত।
আবার স্বামী নিজের স্ত্রীর বালিশের তলায় কর্পূর রেখে দিন। সকালে সেটি জ্বালিয়ে নিজের ঘরে দেখান। এতে কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেক সুখের হয়। এই কাজগুলি করার জন্য অবশ্যই মনে বিশ্বাস লাগবে। যদি অবিশ্বাস মনে করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। সেই কারণে মনে বিশ্বাস রাখবেন, তারপরেই এই কাজ করবেন। এছাড়াও বন্ধুরা, হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে খুবই শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভকর্ম, পুজো ও অনুষ্ঠানে এটি আঁকা হয়ে থাকে। পারিবারিক কলহ অথবা দাম্পত্য জীবনের সমস্যা থাকলে সিঁদুরে তেল মিশিয়ে ঘরের প্রবেশদ্বারে, যেটাকে বলা হয় সদর দরজা বা মেন গেট, সেই প্রবেশদ্বারে আপনারা কিন্তু তেলের সাথে সিঁদুরটি ভালো করে মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন বা বানাবেন। লাগাতার 40 দিনে এই কাজ করবেন। এর ফলে কিন্তু নেতিবাচক ও অশুভ শক্তি দূর হয় ও পরিবারের আনন্দ থাকে। আবার সুখ ও শান্তির সমৃদ্ধির জন্য দরজায় সিঁদুর লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। প্রবেশদ্বারে সিঁদুর লাগানোয় গণেশের মূর্তি লাগাতে পারেন। এই কাজ অবশ্যই করে আপনারা করতে পারেন। এতে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে এবং আপনাদের বাড়ি থেকে নেতিবাচক বা অশুভ শক্তি একেবারেই দূর হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই 40 দিন এই কাজটি করার চেষ্টা করবেন, তবেই আপনারা ফল পাবেন, না হলে কোনো ফল একেবারেই পাবেন না। আর্থিক লাভের জন্য একটি নারকেল নেবেন এবং নারকেলে কামিয়া সিঁদুর, মৌলি সুতো ও বাসমতি চাল অর্পণ করে তার পূজা করুন এবং বজরংবলীর মন্দিরে অর্পণ করে আসুন। এর ফলে কিন্তু আর্থিক লাভের পথ সুগম হতে পারে। সেই কারণে আপনারা অবশ্যই এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে আপনাদের আর্থিক লাভ অবশ্যই হবে। অনেকেই বাড়িতে হয়তো অসুস্থ রয়েছে, অনেক দিন হয়ে গেছে, রোগ কিছুতেই দূর হচ্ছে না। সেই রোগ দূর করতে আপনারা এই কাজটি করতে পারেন। কোনো রোগীর মাথায় দিয়ে সিঁদুর ঘুরিয়ে জলে প্রবাহিত করলে শীঘ্রই রোগ মুক্তি সম্ভব হয়। আপনাদের বাড়িতে যে ব্যক্তি অসুস্থ রয়েছে সেই ব্যক্তির মাথায় আপনারা অবশ্যই কিছুটা সিঁদুর ঘুরিয়ে নেবেন, একটি পাত্র করে বা আপনাদের হাতের মুঠোতে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেটি আপনারা নিয়ে আপনাদের বাড়িতে প্রবাহিত জল বা পুকুরে অবশ্যই সেই সিঁদুরটি ভালো করে আপনারা জলে সেই সিঁদুরটিকে প্রবাহিত করে দেবেন। এতে করে কিন্তু সেই ব্যক্তির রোগ থেকে খুবই তাড়াতাড়ি মুক্তিও পেয়ে যাবে। এই কাজটি অবশ্যই করে আপনারা ঠিক 3 দিন করবেন বা 5 দিন। যখনই এই কাজটি করবেন অবশ্যই বিজোড় সংখ্যাতেই করবেন। বন্ধুরা, সবাই চায় সবার সম্মান লাভ হোক, সবাই চায় সম্মান যেন সবসময় থাকে। যদি সম্মান সবসময় বাড়াতে চান তাহলে এই কাজ করতে পারেন। বলা হয়েছে মান সম্মান লাভের জন্য পান পাতায় সামান্য ফিটকিরি, একেবারেই অল্প পরিমাণ পান পাতায় দেবেন। যখনই পান পাতাটি নেবেন অবশ্যই দেখবেন যাতে একেবারেই নিখুঁত হয়, কোনোভাবেই যেন ছেঁড়া ফুটো যেন একেবারেই না হয়, একেবারেই পরিষ্কার এবং নিখুঁত দেখেই নেবেন। তার মধ্যে অল্প পরিমাণ দেবেন ফিটকিরি এবং তার সাথে সিঁদুর বেঁধে বুধবার মানে অল্প একটু সিঁদুরও দিয়ে দেবেন। তারপর সেই পান পাতাটি ভালো করে বাঁধবেন। ভালো করে বেঁধে আপনারা বুধবার সন্ধ্যাবেলায় ঠিক সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের তলায় কোনো বড় পাথর দিয়ে চেপে রেখে দিন। এরপর পিছনে ফিরে আর তাকাবেন না। 3 বুধবার এই উপায় করলে সম্মান লাভ করতে পারবেন। ঠিক 3টে বুধবার আপনারা এই কাজটি করবেন এবং যে পাথরটি দিয়ে পান পাতাটির উপরে চাপাবেন যাতে সেই পান পাতাটি খুলে না যায়, একটু ভারী দেখে পাথর দেবেন। এবং বাড়ির আশেপাশে যদি অশ্বত্থ গাছ থাকে অবশ্যই গাছের গোড়াতে আপনারা এই জিনিসটি করতে পারেন। এতে কিন্তু আপনাদের সম্মান অনেকটাই বাড়বে এবং সম্মান সব জায়গায় বাড়তেই থাকবে।
এবং বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন শুদ্ধ বস্ত্রে আপনাদের সিঁদুর ধারণ করবেন, তবেই কিন্তু আপনাদের স্বামীদের কাজের উন্নতি হবে এবং আপনাদের স্বামীরা সর্বদাই ভালো থাকবে। এছাড়াও যে কোনো পূর্ণ তিথিতে অবশ্যই করে স্বামীর হাতে থেকে সিঁদুর পরার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের সংসারের উন্নতি হবে এবং স্বামী স্ত্রীর জীবনে সর্বদাই সুখ শান্তি বিরাজমান থাকবে, যা কখনোই নষ্ট হবে না, যত দিন যাবে আরও গাঢ় হতে থাকবে। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।